আসসালামু আলাইকুম লিসেনার্স, ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের 28 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আশা করি প্রিয় লিসেনার্স আপনারা সবাই এই মুহূর্তে যখন হন্টেড নাইটের 28 নম্বর এপিসোডটি শুনছেন বা পরবর্তীতে শুনবেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। লিসেনার্স, হন্টেড নাইটের 28 নম্বর এপিসোডের ঘটনাটি আমি যার থেকে সংগ্রহ করেছি তার নাম হলো ইনায়া জেরিন। আর এই যে ইনায়া জেরিন আপু, ওনার গ্রামের বাড়ি প্লাস এখন উনি যে জায়গায় আছেন এটা উনি আমাদের প্রকাশ করতে নিষেধ করেছেন সঙ্গত কোনো এক কারণে। তবে লিসেনার্স, আমরা এতটুকু বলতে পারি ঘটনাটি যেখানে ঘটেছিল এটা রাজশাহীর কোনো এক আবাসিক এলাকা। আর লিসেনার্স, আমরা ঘটনার একদম শেষে গিয়ে এই আবাসিক এলাকার নামটা প্রকাশ করব। যদি আপনারা সেই আবাসিক এলাকা চিনে থাকেন বা ওই আবাসিক এলাকা সম্পর্কে কিছু জেনে থাকেন তাহলে আমাদের আরও বিস্তারিত আমাদের ইমেলে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের ফেসবুক আইডিতে আপনারা জানাতে পারেন। আর আমাদের ইমেল ঠিকানাটা হলো fearwithnair@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। আমাদের ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। লিসেনার্স, এই যে ঘটনাটি যেটা ইনায়া জেরিন আপুর সাথে ঘটে, এই ঘটনাটি ঘটে 2024 সালের জানুয়ারি মাসে। আর আপনারা তো সবাই জানেন জানুয়ারি মাস কিন্তু একদম পুরোদমে শীত। তো ইনায়া জেরিন আপু উনি পড়াশোনার জন্য রাজশাহীতে আসেন এবং কোনো এক আবাসিক এলাকায় জেরিন আপু এবং তার কোনো এক বান্ধবী একসাথে তারা একটা বাসা ভাড়া নেয়। তো এখানেই জেরিন আপু এবং তার যে বান্ধবী তারা দুজন একসাথে থাকে। জেরিন আপু কিন্তু রাজশাহীতে একদম নতুন ছিল, সে আসলে খুব যে চেনা জানা বা পরিচিত তার কেউ ছিল না, একদমই নতুন। আর এই কারণে সে করতো কি মাঝে মাঝেই সন্ধ্যার পর রাজশাহী শহরে এদিক সেদিক ঘুরতে বের হতো তার বান্ধবীর সাথে। তো একদিন শীতের রাতে জেরিন আপু তার বান্ধবী বাজার থেকে বাসায় ফিরছিল। আর লিসেনার্স, তাদের যে আবাসিক এলাকাটা ছিল এটা ছিল একদম নতুন একটা আবাসিক এলাকা। এটা আয়তনে অনেক বেশি বড় ছিল, কিন্তু এই যে আবাসিক এলাকার যে বিল্ডিংগুলো ছিল তখনও পুরোপুরিভাবে সবগুলো বিল্ডিংয়ের কাজ শেষ হয়নি। এই কারণে আবাসিক এলাকার সামনে অনেক বিশাল বড় একটা মাঠের মতো ফাঁকা একটা স্পেস ছিল। আর শীতের রাত, এই কারণে সন্ধ্যার পরে খুব একটা মানুষজন বের হতো না। এই কারণে হতো কি লিসেনার্স, ওই জায়গাটাকে কিন্তু একটা একদম নিরিবিলি একদম শুনশান নীরবতা থাকতো সন্ধ্যার পরে। আর আপনারা তো জানেন উত্তরবঙ্গে কিন্তু শীত তুলনামূলকভাবে একটু বেশি হয়। তো যাই হোক, সেখানে আসলে খুব একজন মানুষজন ছিল না। ঈশান নামাজেরও ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর, মানে তখন রাত প্রায় 9:30 মতো হবে বা 10টা, তখন এই জেরিন আপু আর তার বান্ধবী গল্প করতে করতে তারা দুজনেই হাঁটতেছিল এবং হেঁটে হেঁটে তারা তাদের বাসার দিকে আসছিল। একটা সময় এই জেরিন আপু খেয়াল করে হুট করে একটা লোক, অপরিচিত একটা লোক যার মুখটা দেখা যাচ্ছে না, একটা চাদরে ঢাকা, তাদের সামনে দিয়ে হাঁটতেছিল এবং তাদের দিকে আসতেছিল। তো জেরিন আপু খেয়াল করে শীতের রাত, এই কারণে হয়তোবা এই লোকটা কোনো কিছু দিয়ে তার মুখটা ঢেকে রাখছে। লিসেনার্স, জেরিন আপু একটু পরে আবার খেয়াল করে এই যে মানুষটা, হঠাৎ করে মনে হলো তার সামনে মুখ যেটা দিয়ে ঢেকেছিল যে কাপড় দিয়ে, এই কাপড়টা একটা বাতাসে সরে গেল। আর জেরিন আপু যা দেখে লিসেনার্স, এটা দেখার জন্য সে আসলে কোনোভাবেই প্রস্তুত ছিল না। এবং এটা দেখার পরেই তার বান্ধবীর হাত সে খপ করে চেপে ধরে, একদম শক্ত করে তার বান্ধবীর হাত চেপে ধরে। তখন লিসেনার্স, জেরিন আপু আরো স্পষ্টভাবে খেয়াল করে এই যে লোকটা তাদের সামনের দিক থেকে হেঁটে তাদের দিকে আসছিল, এই লোকটার কোনো চোখ নাই
এবং চোখের জায়গায় একদম গর্ত, দুটা লম্বা দুটা গর্ত, এবং মনে হচ্ছে সেই গর্তের ভিতরে শুধু কালো, আর কোনো কিছু দেখা যাচ্ছে না। জেরিন আপু যখন এটা একদম স্পষ্টভাবে দেখে ফেলে, এবং ওই লোকটাও তখন করে কি লিসেনার্স, জেরিন আপুর দিকে তাকায়, এবং যখনই তার দিকে তাকায় সেই লোকটা অদ্ভুতভাবে করে কি তার দুই হাত দিয়ে মুখটা ঢেকে ফেলে। তো লিসেনার্স, জেরিন আপু ওইখানে একটু থেমে যায়। তো ওই লোকটা তখন করে কি মানে আরো জোরে হাঁটা শুরু করে এবং খুব দ্রুত তাদের অতিক্রম করে চলে যায়। তো যখনই তাদের অতিক্রম করে এই লোকটা চলে যায়, ঠিক তখনই এই জেরিন আপু পিছনে ফিরে তাকায়, আর তখন সে খেয়াল করে যে এই লোকটা আর সেখানে নাই। লিসেনার্স, যখন আসলে জেরিন আপু এই যে লোকটার দিকে তাকিয়েছিল বা দেখছিল তাকে, তখন তার যে বান্ধবী ছিল সে আসলে তার ফোনে একটা হঠাৎ করে ফোন আসে, সে কথা বলাতে ব্যস্ত ছিল। তবে পরবর্তীতে যখন জেরিন আপু তার বান্ধবীকে বলে, তুই কি কিছু খেয়াল করছিস, সামনে দিয়ে একটা লোক চলে গেল যে? তো তখন তার বান্ধবী বলে, হ্যাঁ, তুই কি কিছু দেখছিস? আমি যেটা দেখছি। তো জেরিন আপু তখন বলে যে তুই আসলে কি দেখছিস? জেরিন আপুর বান্ধবী তখন বলে, তুই যেটা দেখছিস সেটা আমিও দেখছি, আর এই লোকটার চোখের জায়গায় কোনো চোখ ছিল না, একদম কালো কুচকুচে, মনে হচ্ছে কোনো কিছু ধোয়ার মতো তার চোখের ভিতরে ছিল। তারা তো আসলে এটা স্পষ্ট হয় যে তারা যেটা দেখছে এটা আসলে তাদের কোনো ভ্রম ছিল না, তারা যেটা দেখছে এবং এটা ছিল একদম সত্য এবং স্পষ্ট। তারা তো আসলে সেখানে দেরি করে না, তারা খুব দ্রুত তাদের বাসায় চলে আসে। তো বাসায় চলে আসার পর তাদের আসলে তখন দুজনেরই এটা মনে হতে থাকে যে তাদের রুমের ভিতরে মনে হচ্ছে কেউ একজন আছে, এবং এই অবয়বটা বা এই মানুষটা বা যেটাই হোক না কেন, এটা মনে হচ্ছে ফিসফিস করে কোনো কিছু বলার চেষ্টা করছে। জেরিন আপু এবং তার বান্ধবী তারা দুজনে তখন আসলে লিসেনার্স শীতের রাত হওয়া সত্ত্বেও তারা অনেক বেশি ঘামতে থাকে, এবং তারা আসলে কি করবে, কারণ তারা দুজনে রাজশাহীতে নতুন, তাদের যে কেউ পরিচিত বা কোনো আত্মীয় স্বজন তখন তাদের ছিল না। তারা আল্লাহর নাম নিতে থাকে এবং তারা তাদের জানা যত দোয়া দরুদ জানা ছিল সব কিছুই পড়তে থাকে। এক পর্যায়ে তারা ঘুমিয়ে যায়, ভয়ে হোক বা ঘুমের কারণে হোক, যে কারণেই হোক তারা দুজনেই একসাথে ঘুমিয়ে যায়। রাতের বেলা হঠাৎ করেই ওয়াশরুমের পানি ভরার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। লিসেনার্স, তারা দুজনেই তখন ওয়াশরুমে যায় একসাথে। ওয়াশরুমে গিয়ে দেখে যে ওয়াশরুমের শাওয়ার ট্যাপ যা ছিল সব কিছুই অন করা। তবে তাদের এটা স্পষ্ট মনে আছে, তারা যখন তাদের রুমে আসছিল তখন তারা এই সব কিছুই অফ করে দেওয়ার পরেই তারা তাদের রুমে যায়। মানে তারা যখন রুমে চলে আসে লিসেনার্স, তারা কিন্তু একদম ফ্রেশ হয়ে হাত মুখ ধোয়ার পরে সব কিছু অফ করে দিয়ে তখন তারা রুমে যায়। তো যাই হোক, এভাবে তাদের সেই রাত কেটে যায়। পরের দিন সকালবেলা তারা আশেপাশের মানুষ সহ এই যে আবাসিক এলাকার যে সিকিউরিটি গার্ড ছিল তাদের এই বিষয়ে জিজ্ঞেস করে যে এখানে আসলে কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটে কিনা বা এরকম কোনো ভয়ের কোনো কিছু আছে কিনা। তো শুরুতে কেউ আসলে এইভাবে কোনো কিছু বলতে চায় না, তারা শুধু এটাই বলে, একটা কথাই বলে যে রাতে যাওয়া আসা খুব বেশি করার দরকার নাই, রাত 8টার আগেই আপনারা আপনাদের রুমে চলে আসবেন, এর বেশি কিছু আমরা বলতে পারবো না, তাহলে আমাদের সমস্যা হবে। লিসেনার্স, এটাতে আসলে তারা দুজনেই তাদের যে প্রত্যাশিত যে উত্তর তারা পায় না। তো তারা ওই দিন আরো আশেপাশের বেশ কয়েকজন মানুষের থেকে আসলে জানতে চায় আসলে ঘটনাটা কি। একটা সময় পাশের এক দোকানদার সে তাদের দুজনকে জানায় এই আবাসিকের মধ্যে নাকি একটা পুকুর ছিল,
অনেক আগে। আর এই পুকুরে গোসল করতে নেমে নাকি 3 থেকে 4টা বাচ্চা সহ বড় মানুষ মানে তাদের মা সহ সেখানে ডুবে, এই পুকুরে ডুবে মারা গিয়েছিল। আর এখান থেকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয় এবং এখানে নাকি রাত হলে অনেকেই অনেক ধরনের অবয়ব, ছোট ছোট বাচ্চা, একটা সাদা কাপড় পরিহিত মহিলার অবয়ব দেখতে পেত। তো পরবর্তীতে এই পুকুরটা ভরাট করে এই আবাসিক এলাকা করা হয়। আর এখন পর্যন্ত সেখানে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এটা তারা ওই দিনের বেলা মানে ইনায়া জেরিন আপু এবং তার বান্ধবী জানতে পারে। তো লিসেনার্স, তারা যখন আসলে এই কথাগুলো জানতে পারে, পরবর্তীতে তাদের ভিতরে ভয় জিনিসটা আরও বেশি ঢুকে যায় এবং তারা ভাবতে থাকে তারা যদি এখানে থাকে তাহলে হয়তো তাদের সাথে আরও বড় কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আর যেহেতু তাদের এখানে পরিচিত কেউ নাই এবং তারা রাজশাহীতে একদম নতুন, এই কারণে লিসেনার্স তারা করে কি, ঠিক পরের দিন মানে ওই দিন রাতের বেলা তারা আবার সেই তাদের বাসাতে থাকে। ওই দিন আসলে খুব একটা সমস্যা হয় না। তো তারা ঠিক পরের দিনই তারা এই বাসাটা চেঞ্জ করে ফেলে এবং পরবর্তীতে তাদের সাথে বা তাদের স্বপ্নে বা বাস্তবে আর কোনো ধরনের সমস্যা হয় না। এখন তারা যে বাসাতে আছে সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারা অনেক ভালো আছে। তো লিসেনার্স, এটাই ছিল ঘটনা। কেমন লাগলো ঘটনাটি অবশ্যই আপনারা আমাদের জানাতে ভুলবেন না। আপনারা আমাদের কমেন্ট করে, ইউটিউব ভিডিওতে কমেন্ট করে বা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে লিসেনার্স সেখানে পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারেন। বা আপনারা চাইলে এই ঘটনা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা সেটাও করতে পারেন। আর লিসেনার্স, এই যে ঘটনাটি যেখানে ঘটে যে আবাসিক এলাকায়, এই আবাসিক এলাকাটার নাম হলো বনলতা আবাসিক। আপনারা অনেকে রাজশাহী থেকে আমাকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন বা অনেকে আছেন আমার পরিচিত রাজশাহীতে, তারা যদি এই বনলতা আবাসিক নিয়ে আর কোনো ধরনের ঘটনা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আপনি আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে। আর লিসেনার্স, এই সব কিছুই কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজ এই পর্যন্তই। ইনায়া জেরিন আপু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আমাদের পাঠানোর জন্য। আর আমরা আশা করি আপনার জানা বা আপনার সাথে ঘটে যাওয়া যদি আরও ভৌতিক ঘটনা থাকে তাহলে আমাদের সেগুলো আপনি পাঠাবেন। আর আমরা অবশ্যই আপনার দেওয়া এই ঘটনাগুলো আমাদের চ্যানেলে প্রচার করবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত লিসেনার্স, পরবর্তীতে হন্টেড নাইটের কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলেই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং হন্টেড নাইটের এপিসোডগুলো শুনবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।